বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সজনে ফুলের ঘন্ট এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। বাজারে এখন প্রচুর সজনে ফুল পাওয়া যায়, আর এই সিজনে সজনে ফুলটা খাওয়া খুবই উপকারী। তো আপনারা তো বড়া এই ধরনের খাবারটাই বেশি খেয়েছেন। আমি আপনাদের সাথে আজকে সজনা ফুলের ঘন্ট কিভাবে বানায় সেটা দেখাচ্ছি। এর জন্য আগে মটর ডাল ভিজিয়ে নিয়েছি, তারপরে বেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি তার মধ্যে কড়াই সর্ষের তেল। এবার এই মটর ডালগুলোকে ফেটিয়ে সুন্দর করে বড়ার আকারে একদম ছোট্ট ছোট্ট করে গড়ে নিতে হবে। আমি যখন পেস্ট করেছি তখনই এর মধ্যে কিন্তু সামান্য নুন, চিনি আর একটুখানি হলুদ দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করেছি। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। তারপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা ও জিরে। এই ফোড়নগুলো বেশ ফেটে উঠলে তারপরে দিয়ে দিতে হবে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু। এই আলুগুলো দিয়ে ভাজতে ভাজতে এর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে খানিকটা আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুটা কষতে কষতে যখন আলুটার হালকা রং ধরে আসবে এই সময় দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও কষতে কষতে যখন সময় হবে সেই সময় দিয়ে দিতে হবে এর মধ্যে খানিকটা জিরে। এখানে আমি গুঁড়ো জিরে ব্যবহার করেছি। জিরের গুঁড়ো দেওয়ার পর যাতে জলটা একটু লেগে না যায় সেই জন্য একটু বাটি দিয়ে অল্প জল দিয়ে এটাকে একদম ভালোভাবে কষে নিতে হবে। এই কষার সময় আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ছাড়িয়ে বেছে নেওয়া সজনে ফুলগুলো, আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে সমস্ত একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। সজনে ফুল সেদ্ধ হওয়ার তো কিছু নেই, আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে। কাজে এইভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, যাতে এরপরে যখন এই বড়াগুলোকে আমরা ছেড়ে দেব বড়াগুলো যাতে ঝোল ঢোকে বড়ার মধ্যে, সেই পরিমাণেই বুঝে জলটা দিতে হবে। এবার যখন বড়ার সাথে ঝোলগুলো ঢুকে গিয়ে একদম ঘন হয়ে আসবে সেই সময় নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো মিষ্টি। এবার মিষ্টি দিয়ে যখন শুকনো হয়ে আসবে তার সময় নামানোর একদম আগে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা। এখানে আমি বেটে গরম মশলা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচ। একদম এবারে লো ফ্লেমে একদম শুকনো করে কষিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটা আপনারা একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। সজনে ফুল নিয়ে উপকারিতার তো শেষ নেই। আর এই সিজন চেঞ্জের সময় সবাই বলে যে অনেক রোগ জীবাণুর হাত থেকে আমরা রক্ষা পাই এই সজনে ফুলের যে কোনো একটা আইটেম খেলে। তো সজনে ফুলের বড়া তো আপনারা বন্ধুরা খেয়েছেন, আর যারা যারা এইভাবে ঘন্ট খাননি তারাও ওই ঘন্টটা একবার খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন এটা কেমন লেগেছে অবশ্যই।